আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার সকল প্রিয় আপু ও ভাইয়েরা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমি এই তো বাবার বাড়িতে কিন্তু আছি। আর এখানে কি বলবো, প্রতিটা দিন বৃষ্টি হয়। এই যে আজকে সকাল সকালই আরম্ভ হয়েছে। তো আমিও ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর বৃষ্টিতে মানে কি বলবো, প্রতিদিন উঠানে পানি জমে, আবার বৃষ্টি থামে চলে যায়, কিন্তু প্রচুর কাদা হয়ে যায়। আবার পরের দিন আবার বৃষ্টি নামে, মানে শুকানোর কোনো সম্ভাবনাই নেই। আর এই যে আমি একটু পা ভিজাচ্ছি, হাত ভিজাচ্ছি আর কি। ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা বৃষ্টির পানি। তো এত বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু গরম কমতেছে না। আমি বুঝি না, মানে চুয়াডাঙ্গাতে এত গরম কেন। মানে জামালপুরে যে আমার শ্বশুরবাড়ির এলাকা, ওখানে কিন্তু এতটা গরম লাগে না। আর এখানে এত গরম, এত বৃষ্টি হচ্ছে, তারপরও গরম কমতেছে না। তো ভিউয়ার্স, কি করব আর, সেই লকডাউনের মতো মানে বাসায় এক কথায় বন্দি জীবন। একে তো বৃষ্টি, তার ভিতর আন্দোলন, মানে কোথাও যাওয়ার, মানে কোথাও যে যাবো সেই সম্ভাবনা নেই। তো ঘরে বসে বসে কি করব, সময় কাটতেছিল না। তা ভাবলাম মেহেদি পরি, বিয়েতে তো মেহেদি পরলামই না। তো বিয়েতে ছেলেপেলে মেহেদি নিয়ে আসছিল, দেখি রয়েছে, তাই একটু পরলাম আর কি। কিন্তু মেহেদিটা ভালো ছিল না, মানে বাতাস ঢুকছে হয়তো বা বেরোচ্ছিল না। টিপে টিপে বের করতে গিয়ে দেখুন কি অবস্থা, মানে মেহেদি পরাটা মানে কেমন জানি হয়ে গেছে। তো যাই হোক, তবু পরলাম। তো আমার প্রিয় সকল আপু ভাইয়েরা, যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, কিন্তু ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ মনে করে লাইকটা এক্ষুনি দিয়ে দেন। আর প্লিজ আপনারা লাইক দিবেন। লাইক দিতে কেন যে কিপটামি করেন বুঝি না। গত ভিডিওতে আমার একদমই লাইক করে নাই। আমি কিন্তু কাউকে লাইক দিতে কিপটামি করি না। আর যাই হোক, তো বিয়ার্স, এই তো এটা হচ্ছে বিকালবেলা। তো নারকেল পাড়ছিল অনেকগুলো গাছ থেকে। তো আপনাদের ভাইয়া মানে ভাজা পুলি খুবই পছন্দ করে। তো আমার মা এই যে অনেকগুলো তিল ছিল বাসায়, তো বললো তিল দিয়ে নারকেল দিয়ে ভাজা পুলি করবে। এই জন্য এই যে তিলগুলা ইয়ে করতেছিল। আর এটা হচ্ছে আমাদের এখানে জাতা বলে, জাতি বলে, মানে এক একজনে এক একটা বলে। তো এটা ছোট্ট একটা জাতি, আর এটা শুধুমাত্র তিল ছিলার কাজে ইউজ করা হয়। তো এটা কিন্তু মাটির তৈরি। তো দেখুন এইভাবে যদি এখানে দেয়া হয়, আর দেওয়ার পরে যে একটা কাঠি আছে, দুই পাশে দুইটা ছিদ্র আছে, এভাবে ঘোরালে সুন্দর এই যে দেখুন খোসাগুলো কিন্তু এক একা উঠে যাচ্ছে। তো এইভাবে দুইবার করলেই একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এর আগে কত কষ্ট করে হাত দিয়ে দিয়ে মানে এভাবে ঢলে ঢলে তারপর হচ্ছে ছিলতে হইতো। তো এখন আর ওই কষ্টটা করা লাগে না, এই আর কি। এই তো এখন সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার পর অলরেডি এই যে আপু নারকেল আর হচ্ছে ইয়ে দিয়ে, মানে তিল দিয়ে সুন্দর করে পুর বানিয়ে ফেলেছে। আর এটা তো আমি এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি, এতটা স্বাদ হয়েছে কি বলবো। আর তিলটা এত, মানে নতুন তিল তো অনেক 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 সেন্ট করতেছিল তিলের। আর এই যে আমার বড় আপু রুটি বানাচ্ছে পুলি পিঠা বানানোর জন্য। আর আমি পাশে বসে আছি আর একটু একটু করে হেল্প করতেছি। তো ভিউয়ার্স, মাত্র 2 দিনের জন্য আসছিলাম বাবার বাড়িতে। 2 দিনের জন্য এসে এমন আটকা পড়বো কখনো কল্পনাও করতে পারিনি বা চিন্তাও করিনি। তো আন্দোলনের কারণে মানে সকল প্রকার ট্রেন বাস সব কিছু বন্ধ। কতটা দিন হয়ে গেল যেতে পারতেছি না। আর একদিনের জন্য চালু হলেও তো হতো, সেটাও হচ্ছে না। আর তার ভিতরে আরেকটা সমস্যা হয়েছে আমার সিমটা 3G হবার কারণে কোনো প্রকার নেট চলতেছে না। আর ফোনটাকে যে মানে সিমটাকে যে 4G করবো সেটাও পারতেছি না, কারণ আমার সিমটা বহু আগের সিম। আর এটা আমার চাচাতো ভাইয়ের নামে রেজিস্ট্রেশন করা ছিল, কারণ তখন আমার আইডি কার্ড ছিল না। তো সে চাচাতো ভাই তো এখানে নেই, এখন ধরাছোঁয়ার বাইরে কোথায়। তো আমি ওর আইডি কার্ড পাচ্ছিও না, 4Gও করতে পারতেছি না। আর নতুন যে একটা সিম কিনবো সেটাও পারতেছি না এখন এই মুহূর্তে, কারণ আমি আমার আইডি কার্ড নিয়ে আসিনি, আপনার ভাইয়ারটাও নিয়ে আসে নাই। এই কারণে আমি কাউকে সাপোর্টও করতে পারতেছি না, আর আমিও কোনো প্রকার ভিডিও দিতে পারতেছি না। তো এই তো বড় আপু ফার্স্টে কয়েকটা পিঠা সে নিজেই বানিয়ে নিল, তারপরেরগুলো আমি বানাইছি। আপু মানে আমি বানাতে গিয়ে ফেটে যাচ্ছিল, যেহেতু চাউলের গুঁড়ার পিঠা। তো আপু ফার্স্টে দেখাই দিল এইভাবে এইভাবে বানা। তো এই যে পিঠাগুলা, তো অলরেডি পিঠা এদিকে বানাচ্ছি, আর ওদিকে আপু ভাজতেছে আবার বানাচ্ছে, দুইটাই করতেছে। তো এই তো পিঠাগুলা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর অনেক অনেক মুচমুচে হয়েছিল। আর যেহেতু তিল দিয়ে নারকেল দেওয়া ভেতরে, এই জন্য অনেক টেস্টি হয়েছিল খেতে।
তো যাই হোক ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার পাশে বন্ধু হয়ে থেকে যাবেন। আর যারা যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের প্রতি রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দোয়া আর ভালোবাসা। তো আমার প্রিয় সকল আপু ও ভাইয়ারা এখনো যদি লাইক দিতে ভুলে যান, আবার বলে দিচ্ছি একটু লাইক দিয়ে দেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।